আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সারা দেশে ন্যায় রাজশাহীতেও নজরুল বর্ষের উদ্বোধন করেছেন। তিনি রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪টি জেলা ও বাছাইকৃত ৭৪টি উপজেলায় এই বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃতভাবে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, নানা আয়োজনের মাধ্যমে এটিকে কাজে লাগিয়ে সারা দেশে জেলা উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বছর জুড়ে সফলভাবে এই উৎসব পালন করা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রীর ঘোষণার সাথে সমন্বয় রেখে রাজশাহীতেও শুরু হয়েছে বছরব্যাপী নানা আয়োজন। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। ৩ দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে রয়েছে নজরুলের স্মৃতিভিত্তিক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সঙ্গীতা অনুষ্ঠান ও সমাপনী আয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান ও সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এদিকে সারা দেশের ন্যায় নওগাঁতেও নজরুল বর্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় প্রতিভা। সাহিত্য জীবনে কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধে অসামান্য অবদান রেখে গেছেন তিনি। তার প্রতিটা কবিতা, গান আমাদের অনুপ্রেরণা যোগায়। নজরুলকে শুধু স্মরণ নয়, তার আদর্শ ও দর্শনকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন ও কর্তৃপক্ষ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। পাবনা জেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবার এবং আহত ৩ জন সহ মোট ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। নওগাঁর রানীনগর উপজেলায় অসহায় দুস্থ মানুষের মাঝে জিয়ার চাল ও কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার বীজ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ১,০০০ মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০ কেজি করে জিয়ার চাল বিতরণ করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে উপজেলার ৪,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। সিরাজগঞ্জে এবার চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে আখ চাষে বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই আগাম জাতের আখ মাড়াই শুরু হয়েছে। চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১১,০০০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আবাদ হয়েছে এর চেয়েও বেশি। চরাঞ্চলে উঁচু ও দোআঁশ জমিতে কৃষকেরা আখের চাষ বেশি করেছেন। অধিকাংশ কৃষকেরা ভালো ফলনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড উচ্চ ফলনশীল জাতের আখ চাষ করেছে। আবহাওয়া অনুকূল থাকায় এবার আখের বাম্পার ফলন পেয়েছে কৃষকেরা। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরে মাওলা বলেন, আখ চাষ অত্যন্ত লাভজনক। একই জমিতে আখের পাশাপাশি সাথী ফসল হিসেবে অন্যান্য ফলনও চাষাবাদ করা হচ্ছে। আখ চাষ বৃদ্ধিতে কৃষকদের নানাভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।